এ পর্যন্ত বানানোর পরের থেকে আর কেউ উঠুনি, চালু হয়নি। এই যে ঘর জাদুঘর না কি কয় যে এত টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে যদি চালু না হয় এর তো কোনো বেনিফিট তো আছেই না। না মিশা তো করেই, ওই যে সব ভিতরে যা যে ইয়ং সালবালি একটু আছে, এসে হয়তো গাঁজা মারতে খাতে পারে, চালু হলে তো ভিলেজে বোঝেন না। এটা আপনার বানাচ্ছে জাদুঘর বলে বানাচ্ছে মুক্তি বাহিনীর জন্য। আমাদের মেমোরি হাতে ছিল, এখন এনে আবার এই একজন এই করিয়ে এনেছে, সেই আবার কোনো ইটি করতেছে না, পালা চাবু তার হাতেই। আব্বার কাছ মুখে শুনি যে আব্বারা মরণ বলতেছিল, আব্বারা দুই ভাই ওই জায়গা হচ্ছে কুতুব নবী এক রাজাকার আইছিল, আর মুক্তিযোদ্ধারা এসে হচ্ছে আপনার বোম মারিয়ে মারিছিল। এখানে প্রত্যেক বছর অনুষ্ঠান হয়, এই গত 5 তারিখের পরে আর হয় নাই। এখানে ধরেন মূলত অনুষ্ঠান 14ই ডিসেম্বরের দিনকে একটা হয়, ওই দিনকে মানে আপনার উপর থেকে ওই যে অনেকেই আসে, ওই দিনকে আসে শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চলে যায় সবাই। যোদ্ধা দিবস যেদিনকে 31 অক্টোবর, ওই দিনকে ধরেন এর আগের বার আমাদের হচ্ছে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে। এই মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন বক্তব্য, তারপরে লাঠি খেলা, নাচ, স্কুলের আমাদের এখানে 12টা স্কুল আছে যদুপুর ইউনিয়নে, 12টা স্কুলের স্টুডেন্টরা আসছিল, তাদের নিয়ে নাচ, গান, কবিতা, মানে এই যুদ্ধভিত্তিক আলোচনা। নষ্ট হয়ে যাচ্ছে, এখন চালু হলে পরে এই জায়গাটা ভালো হইতো। ছেলে পেলে গাঁজা মাজা খায়, ওরে চালু হলে তার ওরা বসতে পারতো না। এটা আমরা শুনছি যে বীর মুক্তিযোদ্ধা জাদুঘর এবং বীর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ এখন সার্বিক অবস্থায় যে এভাবে আছে, এমন কোনো কার্যকারী বা কোনো গাড়ি কোনো লোক নাই। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমাদের কুমারখালী উপজেলায় প্রায় 7টির মতো মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে, কিন্তু দীর্ঘদিনের কিছু আমাদের ম্যানেজমেন্টের অভাবের কারণেই সেগুলো সঠিকভাবে আসলে সংরক্ষণ করা হয়নি। তো আমি যেহেতু নতুন এসেছি, আশা করছি যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেই সেগুলো পুনরায় সংস্কার করার জন্য যতটুকু করা যায় আমরা চেষ্টা করে দেখি। অবশ্যই যদি সেরকম কোনো অভিযোগ আসে আমাদের কাছে, তাহলে অবশ্যই সেটা আমরা বিবেচনা করে দিব, তদন্ত করে সেই অনুযায়ী আমরা চালাতে পারবো। আমাদের মহান মুক্তিযুদ্ধ, এটাকে তো যে সরকারই আসবে না কেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মতন কোনো কিছু নাই। এটা আমাদের ইতিহাস, এটা আমাদের গৌরব, এটা আমাদের একটা ঐতিহ্য যে বাঙালির এই যে লাল সবুজের পতাকা অর্জন করতে আমাদের এই যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষের উপরে মা বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে যে আমরা লাল সবুজের পতাকাটা অর্জন করেছি, এটাকে সমুন্নত রাখতে হলে, বাংলাদেশকে ঠিক রাখতে গেলে সমন্বিত উদ্যোগ দরকার। এখানে রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া এগুলো কিন্তু কোনোদিনই সম্ভব না। ব্যক্তি পর্যায়ে বা কোনো গোষ্ঠী পর্যায়ে এটা সম্ভব না। এটা রাষ্ট্র যদি এটা সেইভাবে দায়িত্ব নিয়ে সংরক্ষণ করেন বা রাষ্ট্র যদি এইগুলো যদি রক্ষণাবেক্ষণ করেন, তাহলে হবে কি, রাষ্ট্রীয় খরচে যদি এগুলো করলে সুন্দরভাবে এগুলো থাকবে। এবং এমন এমন জায়গা দেখেছি যে সেখানে গরু ছাগল পর্যন্ত সেখানে চলাচল করতেছে, সেগুলো স্থাপনা ভেঙেও গেছে অনেক জায়গায়। তো কাজেই যেগুলো করা হয়েছে এবং যেগুলো করা হয়নি, এইগুলো সরকার এখন, যেহেতু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আমাদের আছে, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আছে, তাদের উদ্যোগে, সমন্বিত উদ্যোগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলও আছে, তাদের সমন্বিত উদ্যোগে সরকার বাহাদুরের কাছে অন্তত বলা দরকার যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো, স্থানগুলো রয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণ করে জাদুঘরগুলো, এবং যেগুলো জাদুঘর নাই সেখানেও সেই যুদ্ধের ঘটনাগুলো সেখানে সন্নিবেশিত করে সুন্দর করে যেন একটা স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেখানে যেন একটা ব্যবস্থা গ্রহণ করেন এবং সেই জাদুঘরগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এটাই আমাদের প্রত্যাশা।